হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানেন ভাই, প্রাণের ভাই সজীব। আজকে নতুন একটা ভিডিও নিচ্ছি। সেটা হলো অনেকেই যারা মাইনর থাকেন 18 বছরের নিচে, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন ভাই আমি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো, তো ন্যাশনাল ব্যাংকে যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে কী কী ফেসিলিটি পাইতে পারি এবং খোলার প্রসেসটা কী সেটা একটু জানা দরকার ছিল। তো তাদের জন্য এই পুরো ভিডিওটা দেখলে আপনি আশা করি আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন কিনা সেটা সম্বন্ধে আপনি ডিসিশন মেক করতে পারবেন। তার জন্য করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করতে হবে। তো ফার্স্ট থিং ফার্স্ট, যেহেতু আপনি মনস্থির করেই ফেলছেন যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্টটা খুলবেন, তো যেহেতু আপনি ন্যাশনাল ব্যাংকটাও মনে মনে সিলেক্ট করে ফেলছেন, তো তার জন্য করতে হবে কি, আপনার ব্যাংকে যাইতে হবে, যা বলবেন যে আমি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ফর্ম দেন, ফর্মটা নিয়ে আসবেন। কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা আমি বলে দিই। প্রথমত আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এছাড়া আপনার যে গার্ডিয়ানের 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, আর আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, আপনার স্কুল বা কলেজ থেকে প্রত্যয়নপত্রের একটা ফটোকপি, বা আপনার এসএসসি বা এইচএসসি, যদি এসএসসি পাস থাকেন এসএসসির সার্টিফিকেটের একটা ফটোকপি বা জেএসসির সার্টিফিকেটের একটা ফটোকপি দিতে পারেন। এই সমস্ত কাগজপত্র দেওয়ার মাধ্যমে আপনি যখন ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন, তখন আপনার ইনিশিয়ালি ডিপোজিট করতে হবে 100 টাকা। এটা হলো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ, মনে করেন আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে। পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্টে সেভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা তো গেলেও আপনি কাগজপত্র কি জমা দিলেন। এখন আসি উইথড্র করার ব্যাপারে। আপনি 2টা ওয়েতে উইথড্র করতে পারেন। প্রথমত আপনার চেকও ফ্রি, এবং কার্ড যদি নিতে চান কার্ডও ফ্রি দিবে। কার্ডের ক্ষেত্রে আপনাকে ভিসা কার্ড দিবে এবং আপনার ট্রানজ্যাকশন লিমিট থাকবে সর্বোচ্চ অ্যাপ্রক্সিমেটলি 2000 টাকার মতো। এর বেশি আপনি সপ্তাহে লেনদেন করতে পারবেন না, যেহেতু আপনি মাইনর অ্যাকাউন্ট খুলতেছেন। তাছাড়া আপনি প্রতি মাসে সেভ করতে পারবেন। নর্মাল যে নমিনাল ইন্টারেস্ট রেট, ওই রেটের উপরে ভিত্তি করে আপনাকে ইন্টারেস্ট দিবে। এছাড়া আদার যে সমস্ত মেনটেন্যান্স ফিটি লাগে ওইগুলো আশা করি লাগবে না আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে। এছাড়া যখন আপনি অ্যাকাউন্ট ক্লোজ করার চিন্তা ভাবনা করবেন যে আমি অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে চাই, সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্লোজ করার সময় একটা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরেই আপনার 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। এইগুলো তো গেলো নর্মাল ইনফরমেশান। এরপরে আপনার আরেকটা কোয়ারিতে আসি, সেটা হলো আমি যে চেক অথবা কার্ডের জন্য অ্যাপ্লাই করবো, এর জন্য কয়দিন লাগবে। চেকের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে 3 থেকে 7 কর্মদিবসের ভিতরে আপনাকে একটা MICR চেক বুক দিয়ে দিবে। আর কার্ডের জন্য অ্যাপ্লাই করে 14 কর্মদিবসের মতো লাগে। এর ক্ষেত্রে আপনার নামটা কিন্তু খোদাই করে আসবে, এটা হলো প্লাস পয়েন্ট। তো এটাই তো ছিল পুরো ভিডিও। আর হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেনিং রিলেটেড আরও আমার ভিডিও আছে, সেখানে আপনি স্টুডেন্ট ব্যাংকিং রিলেটেডও ভিডিও পাবেন। সেটার প্লেলিস্ট আমি উপরে দিয়ে দিব, চেক করতে পারেন। তো ভালো থাকবেন, পরিবার নিয়ে শুরু থাকবেন। লাইক দিয়ে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আসসালামু আলাইকুম।